এগুলো নিশ্চয়ই মিঠাই দিদি। এগুলো নিয়ে আমি আমার ঘরে যাচ্ছি। মিঠাই রানী, জিসাস ক্রাইস্ট, মিঠাই রানী আগে এরকম দেখতে ছিল। আরতি দি তার ছেলে সিদ্ধার্থের বউ হিসেবে মিঠাইকেই হারখানা দিয়ে আশীর্বাদ করেছিল। সিদ্ধার্থ মোদক কখনো ডেস্টিনিতে বিশ্বাস করতো না। ধামি বোধহয় ঠিকই বলে, বিয়ে ঠিয়ে কোনো কিছুই আমাদের হাতে নেই, সবটাই ডেস্টিনি। মিঠাই আর আমার মা দুজনেই অসময়ে চলে গেল, এটাও হয়তো ডেস্টিনি। মিঠাই, মিঠাই ওঠো, এইভাবে ঘুমালে আর চলবে না। এত কিসের লেথার্জি বলো তো তোমার শরীরে? ওঠো। আমি একটু পরে উঠে ফেলেছি, আমার না কিরকম মাথাটা ধরেছে, গা হাত পা ম্যাজম্যাজ করছে, ভালো লাগছে না আমার শরীরটা। ননসেন্স, গা ম্যাজম্যাজ করছে দেখি। कोई জ্বর নেই তো? খালি এক্সকিউজ। ওঠো ওঠো, তুমি তুমি কি মিষ্টির দোকানে যাবে না নাকি? মিষ্টির দোকান চলবে তোমায় ছাড়া? আমার যাওয়ার দরকার নেই, রসময় কাকার আছে না, আমি কটা দিন রেস্ট নেব, আমি দাদুকে বলে দিয়েছি। আর কতক্ষণ ঘুমাবে বলো তো? অনেক বেলা হয়ে গেছে, এভরিওয়ান ইজ ওয়ারিড মিঠাই, সবাই চিন্তা করছে তোমাকে নিয়ে। আচ্ছা দেখো জনি থেকে কি নিয়ে এসেছি দেখো, সেটাতেও কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা মিঠাই, তুমি এরকম কেন বিহেভ করছো বলো তো? তুমি একবারও জিজ্ঞাসা করছো না যে জনাইতে সবাই কেমন আছে, কাকা কেমন আছে, গুলতি কেমন আছে? আই মিন ইউ আর নট ইভেন ওয়ারিড অ্যাবাউট देम। ও, তুমি জনাই গেছিলে না? আচ্ছা, গুলতি নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে, তুমি গুলতিকে বলেছো তো না কাঁদতে? আমার কি হয়েছে বলো তো, কি গা হাত পা ম্যাজম্যাজ করছে, মাথা যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে খালি। আমি একটু শুই। দাঁড়ো 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 দাঁড়ো, একদম শোবে না তুমি, একদম শোবে না। তুমি সারা রাত ঘুমিয়েছো, আবার এখন ঘুমাবে তুমি? হোয়াটস রং উইথ ইউ? তুমি দেখো আমি কি এনেছি, দেখো।
মিঠাই রানী এই যে কত বকবক করতো, ছবি তোলার সময় একটা মানুষ বকবক করতে পারে, ফার্স্ট দেখছি। আর এই ছবিটা দেখো, আন্টি আর আমার মা একসাথে। আমি ভেবেছি মায়ের ছবিটা যেমন ফ্রেম করে রাখা আছে না, ওই সেম জায়গায় আন্টির ছবিটা আর মায়ের ছবিটা একসাথে ফ্রেম করে রাখবো। দুই বান্ধবী একসাথে খুব হ্যাপি থাকবে, খুশি থাকবে, তাই না? এভাবে চলবে না। দাদাই, গিন্নি, ও গিন্নি, কি হলো? কি কি হয়েছে? বলছি কি দাদাই, এই তো সিদ্ধার্থ, বলি মিঠাই কই? কি হলো, সবাই ওইভাবে তাকিয়ে আছো কেন? দেখো, আমি জানি মিঠাই রানী একটা বড় শখ পেয়েছে, আমি রিলেট করতে পারছি ওর সাথে, কিন্তু এইভাবে সারাদিন ইনঅ্যাক্টিভ হয়ে থাকলে কিভাবে হবে বলো তো? সারাদিন ঘুমাচ্ছে। না, হবে না। মিঠাইকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, এবং সেটা এক্ষুনি। আচ্ছা তুমি বলো তো দাদু ভাই, কিসে মিঠাই সব থেকে আনন্দ পায়? না 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 না, প্রশ্নটা মিঠাইয়ের বরকে করা হয়েছে। দেখা যাক সে তার বউকে কতটা চেনে। বলো দাদু ভাই, মিঠাই কিসে সব থেকে বেশি হ্যাপি থাকে? মিষ্টি তৈরি করা। মানে কি বলছো, মিঠাই এখন মিষ্টি তৈরি করবে এই অবস্থায়? কিন্তু ভাই সিদ্ধার্থ, সেটা এখন কি করে সম্ভব? না মানে আমি তো তাই ভাবছিলাম, তাই জিজ্ঞাসা করলাম। কি দাদা কিছু বলো। এই লোকটার হেয়ালিপনে না আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। আরে বাবা, বলোই না কিভাবে স্বাভাবিক হবে। গিন্নি, তোমার নাতি জানেই না তার বউ কিসে সব থেকে বেশি হ্যাপি থাকে। আরে মিঠাই নাচ গান পছন্দ করে, ঠিক কিনা? হ্যাঁ দাদাই, একদম ঠিক। হ্যাঁ ঠিক, কিন্তু এই অবস্থায় এখন নাচ গান হবে? কি কি সব বলছো বলো তো দাদাই। শোনো সবাই, নাচ গান করে হইচই করে মিঠাইকে হ্যাপি রাখতে হবে, নাহলে ওর এই আলিসি ভাবটা কখনো কাটবে না, ওই শুয়েই থাকবে। আরে বাবা, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। আমরা যদি সবাই এরকম শেড হয়ে থাকি, তাহলে পার্বতী যেখানেই থাকুক কষ্ট পাবে। আর তাছাড়া মিঠাইয়ের তো বাকি জীবনটা পড়ে আছে গিন্নি। না না না, এই দাদু ভাই যাও তো, তুমি বাজারটা নিয়ে এসো। তাতে যে কি লাভ হবে আমি জানি না, তবে যখন বলছো কিছুটা ভেবেই বলছো হয়তো। আনছি। এই অবস্থায় নাচ গান? আচ্ছা তুমি কি করে সব ভাবতে পারো বলো তো? গিন্নি, সেই জন্যই তো আমি স্বামী সিদ্ধেশ্বরানন্দ। এই তো
এই তো দাদু ভাই এসে গেছে। কি হলো বলো? এসো এসো রাজীব কুমার, এবার তুমি নেতৃত্ব দাও, মিঠাইয়ের নাম জপ করো। চিয়ার 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 দাদা ভাই, নাম জপ করা মানে হচ্ছে চিয়ার করা। হ্যাঁ, এই যে হল্লাপাটি, এসো আমার সঙ্গে এদিকটা একটু এসো দেখি। এই সবাই মিলে একসঙ্গে গলা খুলে বলো 1 2 3 মিঠাই 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 ওমু, তুইও শুরু কর। আমিও বুড়ো বয়সে Jesus Christ, কি যে হয় এই বাড়ি থেকে। কি হচ্ছে গোপাল? সবাই আমার নাম ধরে ভাবে ডাকছে কেন? খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলো কে, বলো কে। হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলো কে, বলো কে। খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলো কে, বলো কে। হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলো কে, বলো কে। পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে এলো কে। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছি তোমায়, নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। তার নাম মিঠাই, তার নাম মিঠাই, তার নাম মিঠাই। মা, সমু, সমু তুই এসে গেছিস? দেখ না, আমরা সবাই মিলে মিঠাইয়ের মনটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। দেখ না মিঠাইটার কি অবস্থা, আমরা সবাই মিলে মিঠাইটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি।
এমন একটা খবর এনেছি না মা, সেটা শোনার পর মিঠাই আর মন মারা হয়ে থাকতেই পারবে না, একদম ঠিক হয়ে যাবে। শোনো তাহলে, এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমাদের নতুন মিষ্টি হাবের বিল্ডিংটা দেখে এলাম। আর কয়েকদিনের মধ্যেই আমাদের ওপেনিং এর জন্য প্ল্যান করতে হবে, বুঝলে? সবাই বলো জয় গোপাল। মিঠাই, এবার নিশ্চয়ই তুই একটু হালকা বোধ করছিস। কেমন খবর নিয়ে এসছে তোদের বড় বাবু, বল। দিল্লিতে বসে সব ইনভেস্টরদের সাথে মিটিং করে বন্দোবস্ত একেবারে পাকা করে এসেছে। তুই নিশ্চয়ই খুব হ্যাপি, কারণ এই ব্যাপারে তুই তো সব থেকে বেশি উৎসাহী ছিলি। দেখলে তো বাবা, আমি বলেছিলাম না খবরটা শুনলেই মিঠাই স্বাভাবিক হয়ে যাবে। এখন মিঠাই যদি আমাদের মিষ্টি হাবের দেখাশোনা না করে, তাহলে মিষ্টি হাবটা তৈরি করে লাভটা কি হবে? বটেই তো। আরে বাবা, আমাদের দোকানেতে নতুন গুড়ের মিষ্টির বিক্রি কমে গেছে। কেন? কেননা মিঠাই মিষ্টিতে পাক দেওয়া বন্ধ করে দিয়েছে যে। হ্যাঁ, অতএব মিঠাই এভাবে মন মরা হয়ে থাকা চলবে না, এটাই হলো হক কথা, বুঝলে? কি হলো মিঠাই রানী? শুধু হাসলে চলবে না, কিছু বলো, সবাই ওয়েট করছে তো। ঠিক কথা, মিঠাই কথা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ মিঠাই, চুপ করে আছিস যে? তোর তুফান মেলটা ছোটাচ্ছিস না কেন? মিঠাই, এবার কি কথা বলার জন্য মাইক টাইক দিতে হবে? এই যে দাদু, মিঠাই একেবারে কান্না এই যে মুছে দিল। মিঠাই আর কাঁদবে না, মিঠাই আর শ্যাট থাকবে না। আমি বুঝতে পারিনি যে আমি শ্যাট আছি বলে তোমরা সবাই এতটা কষ্ট পাচ্ছ। এই যদি মা থাকতো, মা কানটা ধরে একেবারে মুলে দিত আর বলতো, মিঠাই তোর জন্য সবাই এত কষ্ট পাচ্ছে আর তুই শ্যাট হয়ে বসে আছিস। না, আমি এবার মিঠাই হ্যাপি থাকবে, এবার হ্যাপি থাকবে। তোমরা তো আছো আমার সাথে, তাই না? এই না হলে মিঠাই রানী। তবে এতক্ষণে মিঠাইয়ের গোপাল আমাদের একটু হলেও হেল্প করলেন। ঠিক আছে, এবার আমি সবার জন্য চা করে আনছি। হ্যাঁ, জয় গোপাল, জয় গোপাল। মিঠাই, কি করছো কি এসব? সবাই চলে গেছে তো? হ্যাঁ, সবাই চলে গেছে। বড় জামাইবাবুর অফিস আছে না, তুমি খেয়ে বেরোবে তো? না, এখন আমাকে খাবার দাবার নিয়ে জোর করো না, অলরেডি লেট হয়ে গেছে। সেকেন্ড হাফে অফিস যাচ্ছি, আর্জেন্ট মেইলস আসছে আমার।
তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি ওপরে গিয়ে রেডি হয়ে নাও, আমি ওয়েট করছি। আমি তো মুন্নিতে চলে যাব। মানে মানে এইসব কথাগুলো মাথায় আসে কোত্থেকে তোমার? হ্যাঁ, এই শোনো, এটা ছাড়ো, এখানে রাখো। তুমি যাও রেডি হও, আমি তোমাকে 5 মিনিট দিলাম, জাস্ট গো গেট রেডি। শোনো, মিঠাই না অত টাইম ধরে ধরে রেডি হতে পারে না গো। আর আমি তো কাজ করছি, তুমি তোমার মতো বেরো না বাপু, খেয়েও তো বেরো না। আর কি বলবো? আমার কথাটা বোধহয় তোমার কানে গেল না? আমি তোমাকে 5 মিনিট দিচ্ছি, তুমি রেডি হবে। তুমি আজ মিষ্টির দোকানে যাবে, আমি অফিস যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দেবো। আর সকাল অবধি একটা কথা বেরোচ্ছিল না মুখ থেকে, এখন নাকি মুন্নি চলে যাবে। জাস্ট গো গেট রেডি, গো। বাবা কি মুশকিল হলো, মিঠাই নিজেকে প্রমিস করেছে যে মিঠাই আর দিশেহারা থাকবে না, নিজেকে প্রমিস করেছে, আমি বলছি তো। ডোন্ট ইউ শাট আপ। হ্যাঁ শোনো, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু এবারে কান মোলা দেবো। দেখো আন্টি আর নেই, এখন আমি তোমার গার্ডিয়ান, যেটা বলছি সেটা শোনো। যাও গিয়ে রেডি হও, যাও। 5 মিনিটস, গো। বাবা, এক তো লাট সাহেব ছিলেন, এখন আবার গার্জেন হলেন। সবাইকে তো আর্জেন্টলি রিপোর্ট করতে বলছে কেন অফিসে? ব্যাঙ্গালোর থেকেও কোনো কল এলো না। শিওর টেস মিঠাইয়ের মায়ের ব্যাপারটা জানে, এবার খোঁজও নিল না, এবার চুপচাপ হয়ে গেছে। স্ট্রেঞ্জ। যদি কেমন হয়ে গেছে টেস্টটা, ভেবে লাভ নেই।